বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন স্পেশাল একটা নিরামিষ ডাল করব। একদম ভেজে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে হলুদ আর নুন দিয়ে, এই যে নুন দিয়ে আগে হলুদ নুন দিয়ে ডালটা আগে সিদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি কি। বন্ধুরা, এবার দিয়ে দেব এই যে একদম সবজি, গাজর, বিনস আর ক্যাপসিকাম ঢেলে দিলাম। আজকে আমার দায়িত্ব পড়েছে এই ডালটা বানানো, বুঝেছ? ওই জন্য ওই ডালটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দায়িত্ব পড়েছে বলতে একটু নুন দিয়ে দিলাম। দায়িত্ব পড়েছে বলতে আমাদের বাড়িতে কিছু লোক থাকে, তার জন্য এই নিরামিষ ডালটা আমার বানাতে হবে। আর খাবে বলতে জায়ের বাড়ি, ওই জন্য আমি এই ডালটা বানিয়ে নিয়ে যাব, বুঝেছ? আর একটু আলু ভাজাও বানাবো সাথে, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলো করে আমি নিয়ে যাব। আর বেশি কিছু হবে না, এই যে এই ভেজ ডালটা হবে আর আলু ভাজা, একটু পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজাটা, আর ওই ডালের সাথে ওই সব ভাজা হবে। আর হবে চিকেন কষা। চিকেন কষা রেসিপিটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, সেটা রান্না করবে আমার কর্তামশাই। ওর দায়িত্ব পড়েছে চিকেন রান্না করা, করবে হচ্ছে ওই বাড়িতে গিয়ে। আমি এটা করে নিয়ে ঝটপট করে রেডি হব, রেডি হয়ে সব পল্লা পুল্লি গুছিয়ে নিয়ে একদম চলে যাব ওই বাড়ি। বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, আর দেবো আদা, আর দেবো তেজপাতা, এর মধ্যে দেবো, দেখতে পাচ্ছ, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। আমার না মেয়ে যখন ছোটো ছিল, আমি কোনো সময় দেখবে না মাঝখান থেকে কাঁচা লঙ্কা করে দিই, কারণ মেয়ে যখন ছোটো ছিল আমাদের রান্নাই তো, ওই জন্য আমার এই অভ্যেসটা এখনও অবধি থেকে গেছে। আমি কোনো সময় দিই না, এরকমভাবে ফাটিয়ে দিই। আমার কর্তামশাই ঝাল খেতে ভালোবাসে, ও রোগড়ে খায়। আমারও যদি কোনো সময় মনে হলো একটু খাবো, তখন ওরকমভাবেই খাই। এর মধ্যে এবার দিয়ে দেবো দেখো গোটা গরম মশলা, এবার দেবো হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো, তো মশলাটা একটু ভাজা হোক, বুঝেছ? এই দেখো কি দিচ্ছি এবার, দেখো কিশমিশ দিয়ে দিলাম। এবার কি বাকি আছে বলো তো? কাজু দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম কাজু। এই ডালটা এরকমভাবে বানালে খেতে খুব সুন্দর লাগে, জানো তো? অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে। দেখো এবার আমি আগে
ভাজা হয়ে গেছে। আর ডালটাও দেখো কিরকম বসে গেছে। এর মধ্যে দিয়ে দেবো, ডালটার মধ্যে জল দিয়ে দিলাম। এবার ডালটা ঢেলে দিচ্ছি। দেখো এবার ডালটা আমি ঢেলে দিলাম, দেখলে তো। বললাম অনেকটা ডাল বানাবো। এবার ডালটার মধ্যে কি দিতে বাকি আছে দাঁড়াও। এবার আমি ডালটা ভালোভাবে ফুটে রয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা দিলে না ফোটাবেন না। আমি গ্যাস কিন্তু একদম অফ করে দিয়েছি। আমি দেখাবো কি করে, দেখবেন? এই দেখুন হ্যান্ডেলটা, এই যে গ্যাস একদম অফ করা। ভাজা জিরে দিয়ে ফোটালে গন্ধটা থাকে না। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। একদম যে সুন্দর গন্ধটা, ভাজা জিরেটা দিয়ে ফোটালে, কাঁচা জিরে দিলে তবে ফোটালে ভালো লাগে, তো ভাজা জিরে দিয়ে একদম ফোটাতে নেই। এবার দিয়ে দেবো হচ্ছে ঘি। দেখুন তাহলে হয়ে গেল আমার একদম সবজি ভেজ ডাল। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কিরমভাবে করেন সেটাও জানাবেন। আমি যেরমভাবে করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অগ্রিম রাখি পূর্ণিমার সবাইকে অভিনন্দন। সবাইকে জানাই, আমার ভাই বোন, এখানে তো বোন বলা যায় না, ভাই দাদা সবাইকে জানাই রাখি পূর্ণিমার অজস্র অজস্র প্রণাম। বড়দের জানাই, দাদাদের জানাই প্রণাম, আর ভাইদের জানাই অনেক ভালোবাসা রাখি পূর্ণিমা। চলুন সাথে থাকুন বন্ধুরা। এই যে রাখি পূর্ণিমার দিন এরকমভাবে স্পেশাল ডাল আপনারা ভেজ ডাল বানিয়ে নিতে পারেন। ভাই দাদাদের খাওয়ালে খুব খুশি হয়ে যাবে, তার জন্য আমি বানালাম। আমাদেরও বাড়িতে এরকমই ডাল খাওয়া হবে, তার জন্য বানালাম। আপনারাও বানান, দেখবেন ভালো লাগবে। আর আপনারা কিরমভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। চলুন আজকের মতন এখানেই টাটা। দেখুন বেশি ঘনও না বেশি পাতলাও না, একদম কিন্তু মিডিয়াম ডাল, দেখেছেন? এই যে চলুন টাটা।